নামাজের একটা অংশকে রোজার মিসাল হিসেবে নিচ্ছি, উদাহরণ হিসেবে। বিশ্বনবী বলছেন, যখন তুমি নামাজে দাঁড়াবে, নামাজে তোমার কোনো চিন্তা থাকবে না, পার্থিব চিন্তা থাকবে না, দুনিয়াবি চিন্তা থাকবে না, সম্পর্ক হয়ে যাবে আল্লাহ বান্দা বান্দা আল্লাহ, আল্লাহ বান্দা বান্দা আল্লাহ। এই অবস্থায় তোমাকে আত-তাসলিমা তাহলিলুহা ওয়া তাকবীরু তাহরিমুহা, তাকবীরে তাহরিমা থেকে নিয়ে সালাম ফেরা পর্যন্ত গোটা নামাজটা এই অবস্থায় কাটাতে হবে। তাহলে তুমি তোমার আল্লাহর ধ্যানে গোটা নামাজটা পড়েছো। তোমাকে জানতে হবে এই অবস্থায় কি আমি আল্লাহকে দেখছি। যদি এতটুকু তুমি না পারো, এই চিন্তাটা যদি তোমার না আসে, তোমার দ্বিতীয় চিন্তা হবে পৃথিবীর কেউ না দেখলে আমার আল্লাহ আমাকে দেখছে, আমি আল্লাহকে দেখছি, নচেত আমার আল্লাহ আমাকে দেখছে। এটা চিন্তায় কাটাতে হবে। হাজি ভাই, ওই চিন্তায় আমাদের কাটে। নামাজের প্যাটার্ন দিয়েছেন কোন ইঞ্জিনিয়ার? কে? রুকু করতে হবে, সাজদা করতে হবে, কিয়াম করতে হবে, তাসাহুদ করতে হবে, এই প্যাটার্নটা কে দিয়েছেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা নামাজে যতগুলো রুকুন চেঞ্জ হয়, যতগুলো রুকুন চেঞ্জ হয়, কি তাকবীর আমরা চেঞ্জ করি? আল্লাহু আকবার করি না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শেষকালে যখন সালাম ফিরি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোটা রিকাতে যত রুকু, যত সাজদা, যত কিয়াম, যত তাসাহুদ, সব রুকুনগুলোকে চেঞ্জ করি কোন তাকবীরে? আপনারা মুখ খুলেন, কোন তাকবীরে? আল্লাহু আকবারে। কিন্তু মাঝে একবার একটা কথা বলি, সামি আল্লাহু লিমান হামিদাহ, সামি আল্লাহু লিমান হামিদাহ। এটা নতুন প্যাটার্ন, এটা নবীজি বানিয়ে দিলেন, এটা সুন্দর প্যাটার্ন। এর মানে কি? এটা আমি বাংলায় বলি, বাংলায় বলি আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। চলো রুকুই চলো, সাজদায় চলো, আল্লাহ বড়। সাজদা থেকে উঠো, আল্লাহ বড়। আবার চলে যাও, আল্লাহ বড়। আবার কিয়ামে উঠো, আল্লাহ বড়। আল্লাহু আকবার, আল্লাহ বড়। আর যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবো, তার মানেটা কি দাঁড়াইছে? আমি বলছি আল্লাহকে, শুনছেন আল্লাহ আমি তার যা প্রশংসা করছি, শুনছেন আল্লাহ আমি তার যা প্রশংসা করছি। সামি আল্লাহু লিমান হামিদা। রুকু থেকে যখনই উঠবো, তখন আমি বাংলায় বলি, আমার আল্লাহ শুনছেন আমি তার যা প্রশংসা করছি। তার মানে আমার নবী একটা হাদিসে বলছেন, তুমি এটা স্বীকার করো, তোমাকে তোমার রব দেখছে। আর যখন ওই কথাটা আমি আল্লাহকে বলবো প্রতি রিকাতে একবার, তো আমার আল্লাহ বলবেন, আমার বান্দা আমার হাজরিকে স্বীকার করে নিয়েছে। আমি যে তার নামাজের সামনে দাঁড়িয়ে আছি, এটা আমার বান্দা স্বীকার করে নিয়েছে, যাতে করে নামাজটা কবুলিয়াতের প্ল্যাটফর্মে পৌঁছিয়ে যায়, কবুলিয়াতের দরজাতে পৌঁছিয়ে যায়, কবুলিয়াতের জায়গাতে পৌঁছিয়ে যায়। এর জন্য আমার নবী এত সুন্দর করে প্রতি রিকাতে একটা নতুন তাকবীর দিয়ে দিলেন, সামি আল্লাহু লিমান হামিদা। অতএব বন্ধুরে, এটা এমন একটা কৌশল, এটা এমন একটা আপনার কি না কলা কৌশল, যাতে করে নামাজটা কবুলিয়াতের দরজায় পৌঁছিয়ে যায়। তো আমার আল্লাহ বলছেন, তোদেরকে আমি না খাইয়ে রাখবো, তোদেরকে খেতে দিব না, পান করতে দিব না, বিবির কাছে যেতে দিব না। কেন কেন কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোরা মুত্তাকি বেনে যাবে, তোরা মুত্তাকি হয়ে যাবে, তোরা পরেশগার হয়ে যাবে। আমি এমন একটা ডাইস বানিয়েছি, আমি এমন একটা ফর্মা বানিয়েছি, ফর্মার ভিতরে তোরা যতজন ঢুকে যাবে, রোজা হলো মুত্তাকি বানানোর ফর্মা, রোজা হলো পরেশগার বানানোর ফর্মা। এখানে যতজন ঢুকে যাবে, অটোমেটিক মুত্তাকি হয়ে যাবে। লাআল্লাকুম তাত্তাকুন।
তিনখানা উদাহরণ দিব, তিনটে উদাহরণ মন দিয়ে শুনবেন, আয়াতটা চেঞ্জ করে দ্বিতীয় আয়াতে চলে যাব। আপনাদের দিকে ইট বানাই তো, যে ইট বানাই ওকে আমাদের দিকে বর্তমানে মিস্ত্রি বলে, ইট বানানো মিস্ত্রি, আর মিস্ত্রি হলো তো ইট বানাই। টলিতে মাটি ফেলে দিয়ে চলে গেছে, মিস্ত্রি কোদাল আর বালতি নিয়ে হাঁটলো, ইট বানাবে। উদাহরণটা ধ্যান দিয়ে শোনেন, গোটা আয়াতটা ঢুকবে উদাহরণের ভিতরে। প্রথমে দু চার কড়াই বালি ছিটিয়ে দিল মাটিটার উপরে, তারপর 5-10 বালতি পানি ছিটিয়ে দিল, দিয়ে এবারে কোপ মারতে শুরু করেছে। কোপ মারা ভালো না খারাপ? আমার গায়ে যদি কেউ কোপ মারে, এটা ভালো না খারাপ? খারাপ। যখনই কোপ মারতে শুরু করেছে তখন ওই দিক থেকে মাটি মিস্ত্রিকে বলছে, দুজনের মধ্যে কথা চলছে, কি দোষ করলাম ভাই, মারছিস কেন? বলছে চুপ কর, তোরই দাম বাড়বে। কথা ঠিক বলেছে না বল? কিন্তু ও মাটি বুঝতে পারছে না। হাজি আমি চেয়ারে বসে বক্তব্য রাখি, নামো থেকে উঠে এসে আমার মুখে যদি এক লাত মেরে দেন, দাম বাড়বে না কমবে? দাম কমবে। ওর যখন কোপ মারা হয়ে গেল তখন লাত মারতে শুরু করেছে। যখন লাত মারছে তখন মাটি বলছে, আরে ভাই তোর গরু চুরি করিনি, তোর ছাগলও চুরি করিনি, তোর ছেলে মারিনি, তুই লাত মারছিস মানে? মিস্ত্রি বলছে চুপ কর, তোরই দাম বাড়ছে, লাত খেয়ে দাম বাড়ছে। এরপর ওকে ফরমাতে ভরে 2 কিলো মেরেছে, তারপরে রোদে শুকাইতে দিয়েছে। ইট বলছে শুকিয়ে গেলাম, 1 গ্লাস পানি, বলছে চুপ থাক, দাম তোরই বাড়বে। 1 গ্লাস পানি দিল না, টনটনে করে ওকে শুকাইলো। এরপরে ভাঁটাতে যখন দিয়েছে, তোর পাশে কয়লা এসেছে, ইট কিন্তু কয়লাকে দেখে ফেলেছে, কাঁচা ইট। মিস্ত্রিকে দেখে বলছে কি দোষ করলাম, ও তো নিজেও জ্বলবে, আমাকেও জ্বালাবে। বলছে চুপ কর, যত ভালো পুরবি তত দামি বেশি হবে। জ্বালিয়ে দিল, পুড়িয়ে দিল, জ্বললো দাও দাও করে। তারপরে যেগুলো কম পুড়েছে ওগুলোকে ছালট বলে, রাস্তায় ফেলে দেয়। কিন্তু যে ভালো পুড়েছে, টন টন একদম পাকা হয়ে সিঁদুরের রং হয়ে গেছে। ইঞ্জিনিয়ার আপনাদের মসজিদে কাজ করবেন, মাদ্রাসায় কাজ করবেন, স্কুলে, হাই স্কুলে, কলেজে, স্টেশনে কাজ হবে, বিল্ডিং হবে, তারা গিয়েছে, ইঞ্জিনিয়ার বলছে এই ইটটাই চলবে। ইট তখন বলছে রে ভাই আজকে বলছিস চলবে, কিন্তু কত লাত খেয়েছি জানিস, আর কত কষ্টের পরে এই জায়গায় এসে আমি পৌঁছিয়েছি। আজকে আমি মসজিদের দেওয়ালে থাকবো, আজীবন আমি তেলাওয়াত শুনবো। রব্বুল আলামিন বলছেন তোদেরকে খেতে দিইনি, চুপ কর, দাম তোদের বাঁচে, আমার বাড়েনি। তোদেরকে পান করতে দিইনি, পানি দিইনি, টনটনে হয়ে শুকিয়ে যা, দাম তোদের বাড়বে। 3 নম্বরে তোদেরকে যে আমার প্রেমের আগুন দিয়ে আমি তোদেরকে জ্বালাচ্ছি, আমি তোদের ভালোবাসি বলে তোদেরকে আমি জ্বালাচ্ছি। একবার ভেবে দেখ, তোর মা এই জ্বালানটা দিতে পারবে না। অতএব ধৈর্য ধরে তোরা সবর করে লেখ, স্ত্রীর কাছ থেকে দূরে থাক, তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, তোরাই তো মুত্তাকি বেনে যাবি। আমি তোদেরকে বানাচ্ছি, তোরা বুঝতে পারছিস না। জি, আমার ভিতরে একটা যোগ্যতা লুকানো আছে, সেটা আপনি আমাকে বের করে দিচ্ছেন, খুলে বের করে দিচ্ছেন, যে এই যোগ্যতা লুকানো আছে। মানুষের ভিতরে যোগ্যতা নাই এমন কিছু নাই, আমার রব বের করে দিচ্ছেন। আর একটা উদাহরণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ইমানদারদেরকে বলছেন, বেঈমানকে বলেনি, কাফেরকে বলেনি। ঈমান হলো একটা সোনার ডেলা, ইমানদার হলো একটা সোনার আপনার কিনা বিস্কিট।
কিন্তু তাকে গয়না বানাতে হবে, তাকে নাকের বানাতে হবে, কানের বানাতে হবে। তবেই মেয়েরা নিজের চামড়াকে ফাটিয়ে দিয়ে ওই জায়গাতে ওই জিনিসটা ঝোলাবে, গলাতে ঝোলাবে, চুড়ি পরবে। তার ওই সোনা যতই দামি হোক না কেন, 24 ক্যারেটের সোনা, একদম নির্ভেজাল সোনা, তারপরও তাকে আগুনে ঢুকতে হবে, তারপরও ডাইসে ঢুকতে হবে, তারপরও হাতুড়ির মার খেতে হবে, তবেই সে গয়না হবে। তো আমার রব বলছেন, রে ইমানদারেরা, তোরা ভালো করে শোন, তোরা তো পরেশগার ইমানদার বটিস, কিন্তু মুত্তাকি তোরা হতে পারছিস না। মুত্তাকি হচ্ছে জান্নাতের অলংকার। জান্নাতে যতজন যাবে তার কারণে মুত্তাকিদের অলংকারে গোটা জান্নাত ঝলমল ঝলমল করবে। তোদেরকে আমি সেই স্তরে বানাতে চাইছি। অতএব তোদেরকে আমার এই রমজান নামে, রোজা নামে ডাইসে ঢুকে যেতে হবে। আর এখানেই যখন তোরা ঢুকে যাবে, তখন তোরা মুত্তাকি হয়ে যাবি, পরেশগার হয়ে যাবে। তোদের ওপরে না খাওয়ার রোলারটা চালিয়ে দিব আমি, লাআল্লাকুম তাত্তাকুন। এখন এই আয়াত থেকে আমি বেরিয়ে যাব, আয়াতটাকে কমপ্লিট করে আপনাদের হাতে তুলে দিই। আমরা ছোটতে কোনো এক শিক্ষকের কাছে পড়তাম, বড় বড় মাপের আলিম ছিলেন। কোন একটা জায়গা বুঝতে পারছি না, যে এটা বলে দেন। আগেকার শিক্ষকদের নিয়ম দেখেন, বলছি পারছো না, বলে না। 3টে অক্ষর আছে, ধরে নেন ফাআলা, ফা যাবার ফা, আইন যাবার আল, আম যাবার লা, ফালা। তো ওইটাই পারছি না। তো 2টো অক্ষরকে উনি ঢেকে দিয়ে একটা বের করে রেখেছে, এটা কি? তা আমি বলছি ফা, ফা যাবার ফা, 2টাকে আবার দুদিকে বন্ধ, মাঝেরটা বের করেছে, এটা কি? আইন যাবার আ, কি হলো? ফা আ। এটা কি? লাম যাবার লা, ফা আ লা। শেষকাল আমাকে জিজ্ঞেস করছে, আমি বললাম না তুমি বললে? আমি বললাম, চেষ্টা করনি কেন? তোমার ভিতরে তো যোগ্যতা লুকিয়ে আছে, খামোখাইছে আমাকে বিরক্ত করছো। তুমি তো পড়াটা বললে, একটু চেষ্টা করলি পাতে। প্রকৃত শিক্ষক দেখিয়ে দিল তোর ভিতরে একটা যোগ্যতা লুকানো আছে। এবার আমার আল্লাহ আমাদেরকে রোজা থেকে কি দেখাচ্ছে দেখেন। একটা রূপকথা বলি, রূপকথা বানিয়ে। রমজান মাস, আপনি সকালবেলায় উঠতে গিয়ে 8টা-9টায় উঠলেন, হঠাৎ আপনি দেখলেন মায়ের অসুখ, প্রেসক্রিপশন নিয়ে দৌড়লেন কোথায়? চলে গেলেন আপনি বহরমপুর। বহরমপুর বলছে এই ওষুধ গোটা পশ্চিমবঙ্গে কোথাও পাওয়া যাবে না, ব্যাঙ্গালোর ছাড়া এটা পাওয়া বড় মুশকিল। তবে যদি এই ওষুধ আপনাকে নিতে হয়, একটা ফার্মেসি আছে, সেটা মালদাতে আছে। ব্যাঙ্গালোরের অনেক ওষুধ সে রাখে, সেখানে যাও। মায়ের টানে মারলেন মালদা দৌড়। সেই ভোরবেলা থেকে জার্নি করলেন, মালদায় 11টায় পৌঁছালেন। সেখান থেকে ওষুধ নিলেন, বাড়ি পৌঁছা দিয়ে 2:30-3টে হয়ে গেল। তখন প্রখর রোদ, সারা পৃথিবী তাঁতা করে জ্বলছে, বিশ্ব বেঈমানেরা খাওয়াতে ব্যস্ত রয়েছে। আপনি শুকনো ঢোক ছাড়া আর কিছুই নিতে পারছেন না। এইভাবে ক্লান্ত হয়ে যখন বাড়ি ফিরলেন, আর মুখে কথা বলতে মন চেয়েছে না। বাস স্ট্যান্ডে নেমে আপনি হেঁটে এসে বাড়ি ঢুকলেন। বিবি আপনার চেহারা দেখে বুঝে ফেললো যে স্বামী বড় ক্লান্ত হয়ে গেছে। ওষুধগুলো টেবিলে নামিয়ে দিই, বিবিকে ইশারায় ডাকলেন, এদিকে আয়। সে একটা লুঙ্গি আর গামছা নিয়ে দৌড়লো। আপনি তাড়াতাড়ি করে সাবমার্সিবলটা চালিয়ে দিলেন। এবার পানির ওপরে দাঁড়িয়ে গেছেন, পানি মাথার ওপরে পড়ছে, শীতল টাটকা একদম পানি, এটা মাথার ওপরে পড়ছে। আর আপনার গোটা শরীরটাকে ঠান্ডা করে করে নামিয়ে দিচ্ছে। কিন্তু শরীরে তো দরকার নাই, মরুভূমি তো ভিতরে আছে, পানি যেন ভিতরে চাইছে। 1 গ্লাস তো অন্তত হলেও বেঁচে যায়। কিন্তু পানিটা যখন আপনার মুখের ওপর দিয়ে পড়ছে, তখন আপনি ঠোঁটটাকে চেপে ধরে নিয়েছেন, যাতে লিক হয়ে 1 ফোঁটা পানি ভিতরে না চলে যায়। আল্লাহ বলছে, একবার দেখ তুই পরেশগার না তুই বেঈমান। এটাই তো আমি চাইছি রে বান্দা, যেন হারাম তোর মুখে না ঢুকে যায়। কত কষ্ট করে তুমি গোসল করলে, পানি ভিতরে যেতে দিলে না, গাটা একটু ঠান্ডা হলো, ফ্যানটাকে খুলে দিয়ে সালাতটা আদায় করলে। নামাজ পড়ে বিবিকে বললেন, বিরক্ত করি
করিও না, দরজাটা লাগিয়ে দাও, একটা ঘুমিয়ে যায়। কই তুমি বিবিকে ডাকলে না? তাহলে তোমার ভিতরে যোগ্যতা আছে একটা নারী থেকে বিরত থাকা, দুইখানা যোগ্যতা দেখালাম। এরপরে তুমি বিছানায় যখন শুয়ে আছো, ওই খাটের নিচেতে মাছ আছে, মাংস আছে, রুটি আছে, ভোরের ভাত বেড়ে গেছে, সামনে ফ্রিজ আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, পানি আছে, ম্যাঙ্গো আছে, জুস আছে, ফল আছে, ফ্রুট আছে, আপেল আছে, লেবু আছে, কলা আছে, একটাও তোমার মন নিচে না। কেউ নাই, কেউ নাই, কেউ নাই। বাড়ির দরজায় তালা মারা আছে, পর্দা টানা আছে। যদি পেট ভরে খাওয়া যায়, পৃথিবীর কেউ দেখতে পাবে না। তারপরও তোমার খাবারের দিকে ধ্যান জ্ঞান পর্যন্ত পৌঁছাচ্ছে না। আল্লাহ বলছে, দেখ তুই মুত্তাকি, তোর ভিতরে মুত্তাকি হওয়ার মতো একটা পাশ লুকিয়ে আছে, একটা যোগ্যতা লুকিয়ে আছে। আমি রমজানটা তৈরি করলাম বলি তোর আঙ্গুল দিয়ে তোর যোগ্যতাটা তোকেই দেখিয়ে দিলাম যে তুই একটা নারী থেকে বাঁচার ক্ষমতা আছে, হারাম থেকে বাঁচার ক্ষমতা আছে। আমি তোকে মুত্তাকি বানিয়ে নিয়েছি, পৃথিবীর কাগজ কলমে নয়, আমি রবের কলমে তুই মুত্তাকি। সারা পৃথিবী তোকে বেঈমান বললো, আমি রব তোকে মুত্তাকি বলবো। পৃথিবীতে একটা ইবাদত আছে যেটা লোক দেখানি হয় না। নামাজ লোক দেখানি হয়, হজ লোক দেখানি হয়, দান লোক দেখানি হয়, আপনার কিনা যাকাত লোক দেখানি হয়। পৃথিবীর বুকে যত আমল আছে, পৃথিবীর বুকে যত আমল আছে, পৃথিবীর বুকে যত আমল আছে, 1 থেকে 100 পর্যন্ত হাদিসে কোরআনে সুন্নত অজীব নফল ফরজ যাই আছে, সবগুলো লোক দেখানি করা সম্ভব আছে। শুধু একটাই আমল আছে যেটা লোক দেখানি হয় না, তার নাম হচ্ছে সম। যে রোজা রাখে সে আল্লাহর জন্য রাখে। এটা যদি লোক দেখানি হতো, বাড়ির ভিতরে দরজা লাগিয়ে পেট ভরে খেয়ে নিয়ে বাইরে বলতো রোজা রেখেছে, তার কারণ সেটা রোজা তো তার হবে না। আল্লাহ বলছে একটা এমন আমল আমি তৈরি করেছি যেটা লোক দেখানি হবে না, যেটা রিয়া তাকাব্বুর থাকবে না, একদম কোনো ময়লা থাকবে না। যে রোজা রাখে সে আমার জন্যই রাখে, যে রোজা রাখে সে আমার জন্যই রাখে। এর জন্য এই রোজার কত বড় ফজিলত। আদালত শুরু হবে কিয়ামতের মাঠে। আদালত শুরু হওয়ার আগে আমার রব রোজাদারদের মোলাকাতে চলে আসবে। যত আমল আছে সব আমলের আজর আছে। আজর মানে বদলা আছে। নামাজ পড়লে এই পাবে, হজ করলে এই পাবে, ওই করলে এই পাবে। আর রোজার ব্যাপারে আমার আল্লাহ কি বলেছেন? যে রোজা রাখে সে আমার জন্যই রাখে, আর রোজার বদলা হচ্ছে আমি নিজে, সে আমাকে পাবে। এর থেকে আর কিছু চাই? আমার এই কবিতাটা বলতে গিয়ে চোখ দিয়ে পানি চলে আসে খুশিতে। রোজাদারের 2টি খুশি, একটি খুশি ইফতারে। ইফতারে কেন খুশি? যখন আপনি মুখে ইফতারটা ভরবেন, আপনার রব আপনার আমল নামাতে একটা রোজার হাজরি লিখবেন। আমার গোলাম আজকে রোজা রেখেছে, এর জন্যে রোজাদারের 2টি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। জান্নাত কার হাতে? জাহান্নাম কার হাতে? কিয়ামতের বিচার কার হাতে? যে বিচারক এই সমস্ত বিচারকে একাই সামালবে, সে আপনাকে বিচারের আগে মোলাকাত করবে। রোজা এমন জিনিস, জি হতভাগারা রোজা রাখে না, হতভাগা। দিয়ে আমার আল্লাহ বলছে, দেখ তোর ওস্তাদ যেমন তোকে দেখিয়ে দিল তোর ভিতরে যোগ্যতা আছে, একটু মেহনত করলে তুই সাকসেস হয়ে যাবি। তো আমি রব তোকে দেখিয়ে দিলাম তুই হারাম থেকে বাঁচতে পারবি। আমি তোর সারা জীবনের খাওয়া ভাত, মুড়ি, মাছ, মাংস, ফল, ফ্রুট, শাক সবজিকে আমি হারাম করে দিলাম, তুই খাসনি। এর ভিতরে আমি একটা তোর যোগ্যতা তোর হাতে তুলে দিলাম, গোলাম রে তুই হারাম থেকে বাঁচার যোগ্যতা রাখিস। শুধু তাই নয়, তোর যেটা বিবি, যাকে তুই
আপনার মহারানা দিয়ে হালাল করে এনেছিস, সে তোর ভোগ বুঝে, তার ভোগ তুই বুঝিস, সে তোর ইশারা বুঝে, তার ইশারা তুই বুঝিস, কিন্তু তোর ভিতরে একটা যোগ্যতা আছে, ওই নারীটার গায়ে তুই হাত দিলি না, ওর থেকে তুই বেঁচে থাকলি, তার মানে তোর ভিতরে একটা যোগ্যতা লুকিয়ে আছে, তুই কোনোদিন হারাম নারীর গায়ে হাত দিবি না। তোকে তো আমি 1 মাসের ট্রেনিং করিয়ে দিলাম, বাকি 11 মাস তুই খবরদার সুদ, জুয়ো, তাস, লুডো, দাবা, হারামের ময়দানে যাবি না। আর কার খবরদার শালির কাপড় ধরে, শালেজের কাপড় ধরে টানবি না। তোকে আমি মুত্তাকি বানিয়ে দিয়েছি, লাআল্লাকুম তাত্তাকুন। আমরা সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ, সবাই মহব্বতের সঙ্গে বলি রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ খুশি হন রোজাদারদের উপরে। 1-2 করে উঠছে কেন গো? রাতও তো বেশি হয়নি। পানি খাবে, একটু ধৈর্য ধরো। জি, আর বেশি সময় আপনাদের কাছে নিব না। তো লাআল্লাকুম তাত্তাকুন হয়ে গেল। এই রমজান মাসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনকে নাজিল করেছেন, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস। মাঝে আমি ছোট্ট একটা 5 মিনিটের সাবজেক্ট এই বছর বেশ কয়েকটা জায়গায় বলেছি। বাংলাদেশে এক জায়গায় বলেছি, ইন্ডিয়াতে 2-3 জায়গায় বলেছি। আজকে যেমন জানিকনগরে আসরে নামাজ পর বললাম, এটা আমি সব জায়গায় বলছি। রোজা মাস আসছে আমাদের কাছে কেন? ও তো মেহমান আসছে কেন? গুনাহগুলোকে মাফ করার জন্যে। বিশ্বনবী বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান সামা রমাজানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি ওয়া মান কামা কিয়ামাল লাইলি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি ওয়া মান কামা কিয়ামাল লাইলাতুল কদরি গুমিমানাও ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। কি অফার! এই অফার বোঝানো যাবে না। মানে আমার কাছে ভাষা নাই যে আপনাদেরকে বুঝিয়ে দিই কত গভীর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা বুঝি না, কিন্তু হালকা বোঝানোর চেষ্টা করছি কত দূর পারি। হাদিসটা সেই হাদিস, হাদিসটা বুখারী মুসলিমের হাদিস, পৃথিবীর কেউ না বলতে পারবে না। বিশ্বনবী বলছেন, মান সামা রমাজানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো ঈমান ইহতিসাবের সঙ্গে, তার বিগত জীবনের অনেক গুনাহ মাফ হয়ে যাবে। কোন কোন মুফাসসির বলেছেন বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। জি, মাত্র 2 জন সুবহানাল্লাহ বলেছেন। এত বড় অফার, আলহামদুলিল্লাহ বলা দরকার। আল্লাহ দিচ্ছেন, বিশ্বনবী বলছেন যে এই অফারটা কত বড় দেখেন। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, তার বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। হ্যাঁ, আবার আমার প্রশ্ন ঢুকে গেল। যেমন আল্লাহকে একটু জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনি না খাইয়ে ইবাদতটা কেন করলেন? তা আল্লাহ দেখিয়ে দিলেন। এখানে আর একটা উদাহরণ আপনাদেরকে বলে দিই। প্রকৃত পিতা ওই যে সন্তানকে মানুষ করে। তো আমার গ্রামে একটা ঘটনা ঘটেছিল। একটা মাদ্রাসা আছে আমার গ্রামে। তো একটা ছেলে একটু দুষ্টুমি করেছে, হেড মৌলানা 2 লাঠি মেরেছে, আমার সামনেই মেরেছে। এমন কিছু মার দি দেয়নি যে হাত ফেল করেছে, 2-3 লাঠি দিল। বদমাইশি কি করেছে, বেলেট নিয়ে সবারই লুঙ্গির পারগুলো কেটে দিয়েছে।
ও যে কেটেছে তো শয়তানও লয়, ছোট ছেলে, ওর হাতে বেলের ছিল, চালা যেদিকে পারবি, এটা তো হয়। ও যত বড় যে শয়তান ইবলিশ, চোর ডাকাত লয়, জেনা করার মতো অন্যায় করেনি। আর মৌলানা যে দুবাড়ি দিয়েছে সেটাও অন্যায় কিছু করেনি। যাদের কেটেছে তারা কাঁদছে, তারাও ছোট ছেলে, যে হুজুর এই যে কেটে দিয়েছে কি করে পড়বো। তো যে ছেলেটাকে মেরেছে ওই ছেলেটার বড় ভাই, সেও একটা মসজিদের ইমামতি করে, মাদ্রাসা ঢোকার আগেই লেকচার শুরু করছে, দেখে নেব মৌলবীদেরকে, মাদ্রাসাকে, কমিটিকে। কেন রে বা? তো একজন মুরব্বী বসেছিলেন ওখানে, উনি পেপার পড়ছিলেন, সেই পুরাতন যুগের হিস্টোরিতে ইংলিশ ট্রিপল এমএ, কত বড় মানুষ, মেয়ের বাড়ি বেড়াতে এসে মাদ্রাসায় বসে পেপার পড়ছেন, দেখে মনে হবে পাগলা। তা এই দুজনে চিল্লাচিল্লি চলছে, ও একাই চিল্লাইছে আর আমি চেয়ারে বসে আছি, কিছু বললিনি, আর হেড মৌলানা সব ক্লাসে আছে। তখন উনি পেপারটাকে এমনি করে নামিয়ে দিয়ে চশমাটা একটু নিচে করে এমনি করে বলছে, বাবা, মিষ্টি করে বলছে, মুরব্বী তো, বাবা শিক্ষককে মেরেছে, পুলিশে মারবে না। এটা মানে কি বুঝলেন? এতটুকু বলেই ছেড়ে দিলেন, শিক্ষককে মেরেছে, পুলিশে মারবে না। তার মানে শিক্ষককে মারতে দাও, তাহলে ছেলে তৈরি হবে, জীবনে পুলিশ আর থানা দেখবে না ও। আর শিক্ষকের হাত থেকে যদি ছড়ি কেড়ে লাও, তাহলে সারা জীবন পুলিশে মারবে, বদমাশ হবে। কথাটার মধ্যে অনেক গভীর তথ্য আছে। শিক্ষককে মেরেছে, পুলিশে মারবে না। তো আপনার শিশুকে আপনি ছেড়ে দেন শিক্ষকের হাতে, বানাবে। তো মার দুই ধরনের আছে, একটা মার হচ্ছে পুলিশের মার, আর একটা হচ্ছে শিক্ষকের মার। শিক্ষকের মারে দুটো জিনিস মিশানো থাকে, একটা হচ্ছে মহব্বত আর একটা হচ্ছে জ্ঞান বা শিক্ষা। পুলিশের মারে দুটো থাকে, একটা হচ্ছে রাগ আর একটা হচ্ছে ঘোষ, টাকা। এবার কোনটা আপনি নেবেন? তো আপনি আপনার শিশুকে শিশুকালে মার যদি দেখতে পারেন, তো জানবেন যে ওই ছেলেটা যেদিন সংসার করবে, এলাকায় মানুষের মতো সংসার করবে। তো আমার রব আমাদেরকে ভালোবাসেন বলি পৃথিবীতে না খাইয়ে শুকিয়ে টাইট করে নিচে, যাতে আমার বান্দারা কিয়ামতের মাঠে হাসতে হাসতে জান্নাতে যায়, আমার মোলাকাত করে যেন জান্নাতে যায়। এটা মহব্বতের প্রতীক চিহ্ন, এটা মহব্বতের প্রতীক চিহ্ন, এটা মহব্বতের প্রতীক চিহ্ন। বাপ ছেলেকে মারে, মারে না স্কুল না গেলে, ওটা মহব্বত না রাগ? মহব্বত। এটা ভাবতে হবে। চলেন, তাহলে আবার একটা প্রশ্ন আমার এসে গেল, যদি রমজান মাসে রোজা রেখে, যদি কেন, যদি বলাটা আবার ভুল হবে, রসুলের হাদিস, রমজান মাসে আমি রোজা রেখে নেবো 30টা, সব গুনাহ মাপ, আবার 11 মাস চুরি করব, ডাকাতি করব, বেঈমানি করব, সুদ খাবো, বাটপাড়ি করব, যা মন যাবে তাই করব, আবার রোজা রেখে নেব, মাপ। কেউ উঠে বলে দেখ যে না, মাপ হবে না। কারণ আল্লাহ রসুল বলছে, তুমি যদি রমজান মাসে রোজা রাখো 30টা সুন্দর করে ইমানে ইহতিসাবের সঙ্গে, তোমার গুনাহ মাফ। তাহলে 11 মাস কি করব? জি ভাই, 11 মাস কি করব? বন্ধুরা আমার, জলপাইগুড়ি গেছি জালসা করতে, অনেকবার বলেছি কথাটাই, ইউটিউবে শুনে থাকবেন। গভীর রাত্রিতে আমাকে দিয়েছে, লোক সব ঘুমাইছে, আমি জালসা উল্টা দিকে শুরু করে দিয়েছি। ঘুম ভাঙানোর জন্যে আমি শুরু করেছি, নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, চুরি করো, ডাকাতি করো, বেঈমানি করো, সুদ খাও, মার্ডার করো, লুটপাট করো, যে কার যার মন যাবে করো, জেনা করো, ব্যভিচার করো, মেয়েরা বেপরদায় ঘুরে বেড়াও, যার যাবে মন যাবে করো, লুটপাট করো, রাস্তায় ছিনতাই করো, মদ খাও, জুয়ো খেলো, সুদের ব্যবসা চালু করে দাও, কিছুই হবে না, হাসতে হাসতে জান্নাতে যাবে, শুধু আল্লাহর একটা হুকুম যদি মেনে নিতে পারো। লোক সব ঘুম কুন্দি করে গেছে, জীবনে এরকম বক্তা দেখি নাই, নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে, চালা চালা, চুরি ডাকাতি যা পারবি করে লে, লুটপাট করে একাকার কর, খালি আল্লাহর একটা হুকুম মানবে, তুই জান্নাত চলে যাবে, একটা খালি মানতে হবে। এক মুরব্বি পান খেচুল আমার সামনে বলছে, ঠিকই নাকি চাচা? ও চাচা এর থেকে সহজ রাস্তা আর দেখেনি। বলে হ্যাঁ গো। তখন বলছে কোথা আছে বাপ? কোরআন শরীফে। ও আরো চুমকি উঠেছে, হাদিস হলে তাও জৈব জাল বলা যেত। কোথাও সূরা রহমানে আছে, সূরা রহমানে গো, ঠিক নাকি? ওর আর বিশ্বাস হচ্ছে না, পান চিবিতে চিবিতে বন্ধ করে দিয়েছে।
বলে হ্যাঁ আছে, তা শুনে নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতু আন তানফুজু মিন আকদারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলছে, হে জিন ইনসানের দল, হে জিন ইনসানের দল, এটা যদি তোদেরকে ভারী লাগে, এ আমার আইনকে মানতে, আমার কানুনকে মানতে, আমার আদেশকে নিষেধকে মানতে তোদের যদি ভারী লাগে, তাহলে তোরা চেষ্টা করে দেখ, আল্লাহর রাজ্যের বাইরে পাঁচিল টপকে যদি পালাতে পারিস তো পালিয়ে যা। তার মানে অন্য আল্লাহর রাজ্যে চলে যা, আমার কোরআন মানতে হবে না। আল্লাহ তখন বলছে, যতই চেষ্টা কর, সবটাই আমার রাজ্য, যেখানেই যাবে ওটা আমার রাজ্য, তোদের পালাবার কোনো উপায় নাই। তার মানে আল্লাহ একটু পক্ষান্তরে বলতে চাইলেন, হে জিন ইনসানের দল, আমার আইন মানতে না ভালো লাগে, আমার রাজ্যের বাইরে তোরা চলে যা। মুরবি বলছে, কোথায় যাবো বা? মানতে হবে, আল্লাহর মাটিতে বাস করতে গেলে মানতে হবে। আল্লাহর আইন মানতে খারাপ যাকে লাগবে, আল্লাহর রাজ্যের বাইরে চলে যেতে হবে। আল্লাহ বলছে, ইল্লা বি সুলতান, যেখানেই যাবি ওটাই আমার রাজত্ব, যেতে পারবি না। ঠিক এইখানে বিশ্বনবী বলছেন, তোর জীবনের গুনাহ মাফ হয়ে যাবে রোজা রাখলে। তাই যদি মাফ হতো তাহলে চুরি ডাকাতি ছাড় আর কেউ ছাড়তো না। জি, কিন্তু দুটো জিনিস খেয়াল করিনি, আল্লাহ রসুল বলেছে, আমাদের খেয়াল নাই দুটো জিনিস। জি, এখানে কারো দুতলা বাড়ি আছে, একবার বলেন তো আপনার সিঁড়ি কটা আছে? খেয়ালই নাই। ৭৫ বছর উঠানামা করলো কিন্তু এখনো খেয়ালই নেই। এরকম বেখেয়াল কিছু জিনিস হয়ে যায়। কি বলেছেন নবীজি? নবীজি দুইটি জিনিস বলছেন, আমার হাতের দিকে তাকান। নবীজি যদি বলতেন, মান সামা রামাযানা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যে রোজা রাখবে তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, তাহলে আমি যে দাবিটা করেছিলাম, যত চুরি ডাকাতি করেন না কেন সব গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু নবীজি দুটি শর্ত দিয়ে দিলেন। এক নম্বর হলো ঈমানা, দুই নম্বর হলো ইহতিসাবা। এক নম্বর হলো ঈমানা, দুই নম্বর হলো ইহতিসাবা। নবীজি বলছেন, মান সামা রামাযানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যেমন নামাজ পড়তে আল্লাহ বলেছেন, কিন্তু নামাজের শর্ত হলো উজু। এখানে যতগুলি লোক বসে আছেন, আপনাদের আমি বললাম, আল্লাহ বলেছেন নামাজ পড়েন, উঠেই তো নামাজ ধরে নেবেন না, আগে উজু করবেন। উজু না থাকলে উজু করবেন, তাহলে উজু না হলে নামাজ হয় না। লা সালাতা ইল্লা বিতুহুর, উজু না থাকলে নামাজ হয় না। এটা যেমন প্রত্যেকটি মানুষের জানা হয়ে গেছে। আর যে রোজাতে দুইটি জিনিস না থাকবে, ওই রোজাটা আল্লাহর কাছে কবুল হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। রোজার ভিতরে দুইটা জিনিস থাকতেই হবে, একদম অপরিহার্য থাকতেই হবে। একটা হলো ঈমান, দুইটা হলো ইহতিসাব। দেখেন, এই ভাষা দুটি রসুল বলেছেন। এবার হাদিসটা আমি আস্তে আস্তে পড়ি। মান সামা রামাযানা, যে ব্যক্তি রোজা রাখলো রমজান মাসে, ঈমানাও 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 ওয়া ইহতিসাবা ওয়া ইহতিসাবা ওয়া ইহতিসাবা, যে লোকটা রমজান মাসে রোজা রাখলো ঈমান আর ইহতিসাবকে সঙ্গে করে, এরপরে নবীজি বলছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে গেল। এরপরে দ্বিতীয় বলছেন, ওমান কামা কিয়ামাল লাইলি, কিয়ামাল লাইল তো
বলতে তারাবি, তারাবি কেউ 8 রিকাত কেউ 20 রিকাত, যার যেটা আপনার ইচ্ছা আছে, যার যেটা ফতোয়া আছে, আপনি নিজের মুফতিকে নিয়ে চলবেন, কিন্তু ওই কোয়ান্টিটি করবেন। বিশ্বনবী তারাবি 3 বার পড়েছেন, ঠিক আছে, তিনি 3 বার জামাতে পড়েছেন, কিন্তু সারা জীবন তিনি কিয়ামুল লাইল করেছেন। আমরা তো সারা জীবন করি না, শুধু রমজান মাসটা করি। অতএব যে এইটা রাত কলা প্রত্যেকটি তারাবিকে ছাড়লো না, প্রত্যেকটি তারাবিকে ঠিক করে পড়ে নিল। আপনারা 20 রিকাত পড়বেন তো 20 রিকাত, আমি 8 রিকাত পড়বো তো 8 রিকাত। আপনি আপনার জায়গায় চলেন, আমি আমার জায়গায় চলছি। কমপ্লিটলি যখন প্রতিদিন কোয়ান্টিটি রাখবো, 30টা রোজাকে আমি পার করে দিব এই তারাবির ওপরে। বিশ্বনবী বলছেন ঈমান ও ইহতিসাবা, ওই দুটি জিনিসকে আবার ভরে দিচ্ছে, ঈমানের সঙ্গে ইহতিসাবের সঙ্গে। বিশ্বনবী বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, হে আমার উম্মত তুমি শুনে নাও, তোমার পূর্বের অনেক গুনাহ মাফ হয়ে গেছে, কিংবা সব গুনাহ মাফ হয়ে গেছে। এরপরে বিশ্বনবী বলছেন ওমান কামা কিয়ামাল লাইলাতুল কদরে, লাইলাতুল কদর, কদর মানে সম্মানী, আর লাইল মানে রাত। লাইলাতুল কদর পৃথিবীর বুকে সব থেকে সম্মানী রাত হচ্ছে শবে কদরের রাত। রাতের ভিতরে একটা রাত হলো শবে কদর রাত, আর দিনের ভিতরে সব থেকে দামি দিন হলো আরাফাতের দিন। সেদিন আল্লাহ সমস্ত কোটি কোটি বেঈমানদেরকে মাফ করে থাকেন। তাহলে ওই রাতটা যে জাগবে, আল্লাহর নবী বলছেন তুমি জাগো, শেষ বিজোরগুলোতে তুমি খোঁজ করো। নবীজিকে ভুলিয়ে দেওয়া হয়েছে, শেষ বিজোরের ভিতরে তুমি লাইলাতুল কদরকে পেয়ে যাবে। আর যখন তুমি পেয়ে যাবে, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তোমাকে কে বললো লাইলাতুল কদরটাকে? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, সেই রাতটা হলো 1000 মাসের থেকে বেশি সম্মানী। শুধু তাই নয়, ওটা কতক্ষণ থাকবে? হাত্তা মাতলাইল ফজরে, যখন ফজরের আজান হয়ে যাবে লাইলাতুল কদরের ফজিলতটা কেটে যাবে। এই পর্যন্ত তুমি তোমার রবের কাছে তুমি চাও, তুমি মাফ চাও, গুনার মাফ চাও, তুমি যা চাইবে সব চাও। সেই দিন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, অনেক ফেরেশতা সেদিন পৃথিবী বিচরণ করে। ওয়ার রূহু বলতে জিবরাইল সেদিন আসে, কেউ কেউ বলেছে এমনকি আজরাইলও সেদিন আসে। আর সেই দিনের খাতাতে রুচি বরাদ্দ হয়ে যায়, আর 1 বছরের জন্য কে কি খাবে, কার কি হবে। আর ওই দিনে মওতের টাইমটাকেও লিখিয়ে দেয়া হয়। কোন তাফসীরে লিখেছে আজরাইলকে দেখিয়ে দেয়া হয় এই লোকগুলি আগামী লাইলাতুল কদর পর্যন্ত মরবে, কে কোথা মরবে, কি অবস্থায় মরবে, সমস্ত ফেরেশতাদেরকে ট্রেনিং করিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয় সারা রাত ভরে। আর ওই রাত্রিতে যদি কেউ ইবাদতের কান্নায় কাঁদে, হাজারো ফেরেশতা দেখে এই লোকটা কাঁদছে, সেই ফেরেশতারাই তো সাক্ষী হয়ে আল্লাহকে বলবে মাবুদ গো মাফ করে দেন, মাফ করে দেন। তার মানে ধরে নেন আপনার এখানে কেউ এসেছে, আপনার বড় মন্ত্রী বা থানার বড় বাবু, তার পেছনে হাজারো পুলিশ ধরে বেড়াচ্ছে, আপনি কাকুতি মিনতি করছেন, এরা যখন বলবে তাকে যে ছেড়ে দেন, একে মাফ করে দেন, ঠিক ওই রকম ধরনের একটা বড় মাফের পরওয়ানা ঘুরে। তো বিশ্বনবী বলছেন ঈমান ও ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ হয়ে যায়। জি, তো ঈমান কি আর ইহতিসাব কি? ঈমান কি, ইহতিসাব কি, এটা খালি দেখাবো। রোজার সঙ্গে যখন রাখতে হবে, হাজি ভাই রোজাতে গুনাহ মাফ হবে? গুনাহ মাফ হবে? কথা বলে না? হবেই, হবে বলাটা ঈমান লয়। আল্লাহ আছে? এতগুলো লোক মুখ খুলেন না কেন, পেছন আল্লাহ খুলছেন না কেন গো? আছে বললে হবে না, আছি, এটার নাম ঈমান। আল্লাহ বলছে যে আমার প্রতি যেমন ধারণা রাখবে আমি তার সঙ্গে সেরকম ব্যবহার করব। হাজি ভাই আপনি আমি কত গুনাহ করেছি, কত গুনাহ করেছি,
সারা পৃথিবীর সমস্ত জিন আর সমস্ত ইনসান নামাজ রোজা ছেড়ে দিয়ে সারা জীবন খালি পাপেই নেমে যায়। আর এরকম পাপ করতে করতে 200-400 বছর যদি কাটিয়ে দেয়, আর পাপে যদি আসমান জমিনটা মোটাটাই ভরে যায়, আল্লাহর রহমতের দরিয়ায় এই কিঞ্চিত হবে না, একটা পিঁপড়ের সমান হবে না আল্লাহর দয়ার দিলে। জি, এত বড় তিনি মেহেরবান। সারা বিশ্ব পাপ করে তার মেহেরবানির নদীকে ভরে দিতে পারবে না। আমরা কত পাপ করেছি, আল্লাহ মাফ করতে পারবেন। আল্লাহ কত বড় মেহেরবান। ফেরাউনের মতো জালেম, যার নামটা কোরআনে জালেমের লিস্টে এসেছে, এই রকম ফেরাউনের মতো জালেম ডুবছে আর উঠছে। এবার ও দম ছাড়বে। যখন উঠছে তখন মুসাকে বলছে, আমানতু বিরব্বি হারুনা, মুসা, হে মুসা তুই মাফ করে দে, তোর আল্লাহর উপরে ঈমান আনছি। আবার ডুবছে, মরে গেল। ওর যখন আত্মাটা বেরিয়ে চলে গেল, ও যখন শেষ হয়ে গেল, তো আমার আল্লাহ মুসাকে বলছে, মুসা রে, তুই মানুষ তাই মাফ করতে পারলি না। ও যদি তোকে বাদ দিয়ে আমাকে বলতো আল্লাহ বাঁচাও, তো পানি থেকে পারে তুলে দিতাম। এর নাম আল্লাহ। জি, এর নাম আল্লাহ। কথা বলতে বলতে ইমানে হেতেসাবটা এখন আপাতত রাখে, 2 মিনিট কথা বলে নি। কিয়ামতের মাঠে 2টি আদালত হবে। আজকে আসর পরে কথাটা জানো কি নগরে বললাম। একটা হচ্ছে হাক্কুল্লাহ, একটা হাক্কুল ইবাদ। আল্লাহর হক যেগুলো আছে, আপনার নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত, আপনার আমার হাত পা চোখ কান সবারই হিসাব হবে, কোরআন বলেছে। এগুলো আল্লাহর সঙ্গে আপনার লিয়াজু মেনটেন হবে। যদি একটু কম বেশি হয়ে যায়, অত ভয় নাই, অত ভয় নাই। আমি তাসাল্লি দিচ্ছি, আমার আল্লাহ মেহেরবান, মাফ করবেন, ইনশাআল্লাহ মাফ করবেন। কিন্তু বান্দার সঙ্গে বান্দার যেটা হয়ে আছে, এটা বড় বিপদ। আমি কারো বিরুদ্ধে কথা বলেছি, আমি কারো 10 টাকা মেরে দিয়েছি, এইটা কিয়ামতের মাঠে আমি যার বিরুদ্ধে বলেছি সে জানে না। কিয়ামতে যখন বিচার হবে, তখন আমার আল্লাহ তাকে আর আমাকে সামনে এনে বলবে, ও তোর বিরুদ্ধে কথা বলেছিল অমুক দিন, আমি সমস্ত সাক্ষী আছে, আমি এই রেকর্ড করে রেখেছি, তুই কি করবি বল। মানুষ মাফ করবে না, এটা জেনে রাখ। আল্লাহ মাফ করবে, কিন্তু মানুষ মাফ করবে না। সেদিন আপনাকে একদম আটকিয়ে দেবে। অতএব আমি আপনাদের কাছে হাতগুলোকে ভিখারির মতো করে বলছি, সামনে রমজান আসছে, শুধু একঘেয়েমি হয়ে যায় না। আল্লাহর কাছে কেঁদে 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 এই দিকটা ঠিক করছেন, কিন্তু আপনি কাকে বকেছেন, কাউকে গালি দিয়েছেন, কারো গালে থাপ্পড় মেরেছেন, কারো অংশ দাবি নিয়েছেন, কারো 1 টাকা দাবি নিয়েছেন, এগুলোকে আপনি রিপেয়ার করে নেবেন। এটা একটা বিরাট সুযোগ, বিরাট সুযোগ।